Hello everyone. হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা নতুন ব্লগের সম্পর্কে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। অনেক দিন পর আবার কোনো বড় ভিডিও শ্যুট করছি। আজকে 17 জুলাই, এখন বাজে 7:30 মতো। আমরা যাচ্ছি গোয়াতে। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের মাটিওয়ালা থেকে বাস আছে, স্লিপার বাস, 9টার সময়। তো এখন 7:30 মতো বাজে। আমরা এখান থেকে, যেহেতু আমাদের লাগেজ খুব কমই আছে, জাস্ট দুজনের দুটো পিঠে ব্যাগ আছে, তো সেই জন্য আমরা ঠিক করলাম বাসে করেই মাটিওয়ালা চলে যাব। ওখান থেকে তারপর তো বাস আছেই। এখন কদিন গোয়ার ভিডিওই আসবে, তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাচ্চাটা বাবার কোলে যাচ্ছে। আর সারা দুপুর আজকে ঘুম হয়নি, আমি ইচ্ছে করেই ঘুম পাড়াইনি ওকে, কারণ সারা রাত ট্রাভেল করব। তো এখন দুপুরে যদি ভালো করে ঘুমিয়ে নিই তো রাতে ঘুম আসতে ওর খুব সমস্যা হবে, তো সেই জন্য জাগিয়েই রেখেছিলাম। আর ও খেলছিলই, জাগিয়ে রাখতে হয়নি ওকে। কিন্তু এখন দেখছি কোলে উঠেই ওর একদম চোখ ঢুলু ঢুলু হয়ে গেছে, হয়তো ঘুমিয়েই পড়বে। এই গোয়ার ট্রিপটা আমরা একটা ট্যুর অপারেটরের সাথেই প্ল্যানিং করেছি। ওদের সাথে 2021 বা 22, এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নেই, সিল্ক রুট গেছিলাম। তো খুব ভালো লেগেছিলো। সেটা আমাদের গ্রুপ ট্যুর ছিল, মানে ভীষণই মেমোরেবল একটা গ্রুপ ট্যুর ছিল। তো সেই জন্য আবার মাঝখানে একবার প্ল্যানিং হয়েছিল ওদের সাথে, কিন্তু কোভিডের, মানে আমরা যাদের সাথে প্ল্যানিং করেছিলাম, মানে আমাদের ফ্যামিলি মেম্বার, তাদের একজনের কোভিড হয়ে গেছিলো। তো সেই জন্য আমাদের পুরো ট্রিপটাই ক্যান্সেল করতে হয়, তারপরে আর কোথাও যাওয়া হয়নি। তো হঠাৎ করেই আমাদের চোখে পড়ে ওনাদের গোয়া ট্রিপটার কথা। আমরা একটা মানে ট্যুর করতে চাইছিলাম মেনলি, মানে কেরালার সাইড বা কোথাও। তো দেখলাম গোয়ার ট্রিপটাই কাছে রয়েছে, কারণ পরপর আমাদের অনেক কাজ আছে। তো সেই জন্য হঠাৎ করেই আমাদের প্ল্যানিংটা হয় গোয়া যাওয়ার। তো হোপফুলি সব কিছু ভালোই হবে, তোমাদের সাথে সেগুলো শেয়ারও করব। আর আমি একটা ভিডিওতে বলেছিলাম এখান থেকে বাস ছাড়ে ইলেকট্রনিক সিটি, এই যে টোল গেটের এখান থেকেই নিচে বাস ছাড়ে, কিন্তু এইখানে বাসের টাইমিংগুলো আমাদের সাথে ম্যাচ হচ্ছিল না। মানে বিকেল টাইপের, মানে 6টা 6:30 এরকম টাইমে এখান থেকে বাস ছাড়ে। তো সেই জন্য আমাদের একটু রাত হলেই সুবিধা হতো। তো আমরা ওই জন্য মাটিওয়ালা থেকেই বুক করেছি বাসটা। আর মেন কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা ফ্যান্টাসি হলিডেজের সাথে এই ট্রিপটা করছি। ফেসবুকে যথেষ্ট ফেমাস ফ্যান্টাসি হলিডে। তো ওনাদের সব কিছু তো খুব ভালোই ছিল, আশা করা তো এখনও সব ঠিকঠাকই থাকবে। বাস তো পেয়ে গেছি, মোটামুটি 40 মিনিটস মতো দেখাচ্ছে, পৌঁছতে লাগবে মাটিওয়ালা। নেমে পড়েছি আমরা, এখন 8:22 মতো বাজে। আর আমাদের 9টায় বাস, তো ওরা বলেছে 8:30টার সময় বাস নাম্বার আমাদের মেসেজ করবে। তো একটু আগেই আমরা স্টপে নেমেছি, কারণ ওইটা রাইট টার্ন নিয়ে অন্যদিকে চলে যায়। এই স্টপেজটা আসেন আমরা বুঝতে পারিনি, উঠে পড়েছিলাম। তো একটু হেঁটে যেতে হচ্ছে। এখন এসে গেছি অলমোস্ট ওই ব্রিজের ওপর, ওখানেই আমাদের পিক আপ লোকেশন আছে। এসে গেছি আমরা অ্যাপ্পা স্বামী টেম্পলে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এইখানে একটা সুন্দর হাতি রাখা আছে। আমরা একবার ও রাস্তার ওপার দিয়ে ক্রস যখন করছিলাম, তো এই হাতিটাকে দেখে ভেবেছিলাম যে আসল হাতি, কিন্তু এখন বুঝতে পারছি যে না, এটা আসল না, এটা একটা জাস্ট মডেলই আছে। এই আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের স্লিপার বাস, আর একদম এই ঢুকেই জাস্ট ফার্স্টেই আমাদের সিট। মাম্মাম বসে পড়েছে।
আগেরবারে আমরা চেন্নাইও গেছিলাম একবার স্লিপার বাসে করে, তখন আমাদের যাওয়ার সময় পেছন দিকে সিট পড়েছিল, মানে যাচ্ছে তাই এক্সপিরিয়েন্স হয়েছিল, এত জার্কিং হয়েছিল, ওই জন্য ফেরার সময় আমরা ফ্রন্ট সিটে নিয়েছিলাম। ওই জন্য এবারে গোয়া যাওয়ার সময় একদম ফ্রন্টেই আমরা বুক করেছি। বাসটা খুব একটা ভালো কন্ডিশন না, সেই জন্য আর নতুন করে ভালো করে কিছু দেখাচ্ছি না, মোটামুটি ঠিকঠাক। 9টায় আমাদের টাইম ছিল বাসের, এখন বাজে 9:16। এখন আমরা পেট্রোল পাম্পে আছি, পেট্রোল ডিজেল নিচ্ছে। আর দেখাই তোমাদের, এই যে 30,000 টাকার ডিজেল নিল বাসে। এই যে জগন্নাথ মন্দির আমরা ক্রস করছি। আর কালকে তো রথযাত্রা, এখান থেকে রথও বেরিয়েছিল, আমরা আসতে পারিনি, কিন্তু ফেসবুকে অনেক পোস্ট দেখেছি, তো ওই জন্যই মন্দির সুন্দর সাজিয়েছে। এখন বাজে রাত্রি 2:30 মতো, একটা টোল প্লাজা ক্রস করলো, তো বাস তো ভালোই স্পিডে চলছে, আর একটু তো জার্কিং হয় বাসে, তো মাঝে মাঝে ঘুমটা আমার ভেঙে যাচ্ছে, তো তখন উঠে উঠে দেখছি। কালকে আমাদের পৌঁছতে বেশ বেলাই হয়ে যাবে, 10:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু মনে হচ্ছে 12টার কাছাকাছি বেজে যাবে। এখন বাজে সকাল 8:30 মতো, সকাল হয়ে গেছে, আর এদিকে মোটামুটি পাহাড়ি রাস্তাও শুরু হয়ে গেছে। দেখাই তোমাদের, শহর অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, মোটামুটি 8টা নাগাদ থেকে এরকম এইভাবেই কনস্ট্যান্ট এরকম রাস্তায় চলছি। বৃষ্টির ওয়েদার, একটু একটু বৃষ্টি হয়েছে, এখন এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু রাস্তাঘাট বেশ ভালোই ভিজে আছে পুরো। আমাদের এখন ওয়াশরুম ব্রেকের জন্য গাড়ি দাঁড়িয়েছে, আর রাস্তাটা দেখাই তোমাদের। এই একটা সাইড পুরো রকম গাছে ঘেরা, এটা একটু হাই অল্টিটিউড, আর এখন বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি হচ্ছে। মামামটা ঘুম থেকে উঠে পড়েছে, বাসে এত জোরে হর্ন দিয়ে সবাইকে ডাকছে, বেচারা ঘুম থেকে উঠে পড়েছে, নাহলে ভালো ঘুমোচ্ছিল, চোখে ঘুম এখনো আছে। আর এই যে এই ভদ্রলোক তো একদম ঘরের মতোই নাক ডেকে ডেকে ঘুমিয়েছে, আর আমি তো মাঝে মাঝে ঘুমোচ্ছি, আর বাসটা মাঝে মাঝে এত জার্কিং হচ্ছে, জাগছি, মানে জাগলেই উঠে দেখছি বাইরে, এই চলছে আমার। বাইরে এবার পুরো এরকম ফগি হয়ে গেছে, আর একটু বেশ ভালো অল্টিটিউডেই এখন উঠে পড়েছি, আর রাস্তার পুরো একদম ন্যারো টার্ন, একদম ন্যারো। এই যে পুরো এই জায়গাটায় বাসটা দাঁড়ালেও, কিন্তু ওখানটা একটা খুব দারুণ ওয়াটারফলস মানে নামছে, এই গাছগুলো পুরো গার্ড হয়ে গেছে। সামনের রাস্তাটা তো পুরো এইরকম একদম পুরো পিকচার পারফেক্ট রাস্তা যাকে বলে। এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রান্স। এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আছে, পাশে পুল, যদি এখন পুল ক্লোজড, কিছু করার নেই। আর এই সাইডে আমাদের রুমসগুলো রয়েছে, মানে এইটা দিয়ে গিয়ে রুমস আছে, বেশ সুন্দর সাজানো গোছানো, ফুল গাছ আছে, কিছু ইনডোর প্ল্যান্টও আছে। এই পুল এখন ক্লোজ পুরোপুরি। আমাদের গ্রুপটা এখনও এসে পৌঁছয়নি, মানে যে গ্রুপের সাথে আমরা ঘুরবো ওরা এখনও এসে পৌঁছয়নি, ওদের দুটোই সম্ভবত ট্রেন নামাবে, তো এখানে আস্তে আস্তে মোটামুটি 4টে তো বেজে যাবেই, সেজন্য আজকে আমাদের লাঞ্চটা ইনক্লুড ছিল না গ্রুপ ট্যুরের সাথে। আমরা এখন লাঞ্চ অর্ডার দিয়েছি, একটা ভেজ থালি, আমি যেহেতু মাছ খাবো না, আর একটা নর্মাল রেগুলার থালি, তো এখন ওয়েট করছি ওই খাবার ওরা দেবে, তারপর খাবো। আমাদের লাঞ্চ এসে গেছে, এই হচ্ছে আমাদের ভেজ থালি, আমার আর মাম্মামের, আর ওর পাপার হচ্ছে ফিশ থালি, ফিশ চাপা পড়ে গেছে নিচে। থালিতে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু ভাবতেই পারিনি যে এত কিছু থালিতে থাকবে।
ভেজ থালিতে ভাত, ডাল, এটা একটা কিছু তোরন টাইপের, বাঁধাকপি দিয়ে এখানে তোরন বলে এরকম, এটা পনির সবজি, এটা হচ্ছে স্যালাড, এটা কিছু একটা আলু পোস্ত বড়া, আলু পোস্ত দিয়ে ভাজা, এক পিস তন্দুরি রুটি, তরমুজ, দই, এটা একটা কিছু একটা, আচ্ছা বুঝতে পারছি না, পাঁপড় আর ভাত। ফিশ থালিতেও সব সেমই আইটেম, শুধু আলু ভাজার জায়গায় ফিশ ফ্রাই মানে মাছকে ভাজা আছে মনে হচ্ছে। এখন 5টার মতো বাজে, আমরা একটু বেরোচ্ছি, সামনেই কালাঙ্গুর ব্রিজ আছে, বাঘা ব্রিজ আছে, তো ওগুলো সব ঘুরতে যাবো এখন। এই স্কুটিটা আমরা রেন্টে নিলাম, আশপাশটা টোটাল আজকে ঘুরে দেখে নেব, আর টুকটাক একটু শপিংও করবো, দেখি কী হয়। ফোনের ম্যাপ অন করে নিয়েছি আর সোজা যাচ্ছি কালাঙ্গুর বিচ। ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা বাঘা বিচ দিয়ে ফার্স্টে শুরু করলাম, কারণ বাঘা বিচটা একটু ভেতর দিকে, তো ফার্স্টে বাঘা রিভারটা দেখাই তোমাদের, তারপরে তো বিচ দেখাচ্ছি। এই সাইডে বাঘা রিভার, মানে এই সমুদ্রের জলই ওইদিকে ঢুকছে, ঢুকে হয়ে গেছে রিভার। আমি আগে নেমে পড়েছি, আমি সমুদ্র দেখলে তো অলরেডি বলেইছি আগে আমি পাগল হয়ে যাই, তো ওরা ওই দাঁড়িয়ে আছে পেছনে, জুতো খুলবে কি খুলবে না ভাবছে, আমি নেমে পড়েছি সমুদ্রে। স্নান টান তো কিছু করবো না, কিন্তু ওই পাবে যেন, ওটাই বেশ মজার ব্যাপার। সমুদ্র ভীষণ উত্তাল, সবাই স্নান করছিল, তো এখানে যারা ওই গার্ড দেয় তারা এসে উঠে পড়তে বললো, কারণ ভীষণই উত্তাল সমুদ্র হয়ে গেছে এখন। এখানে বাঘা বিচে তো স্কুটিটা পার্কিংয়ে রাখাই হলো, তো সেই জন্য আমি ভাবলাম হেঁটে একদম ওই কালাঙ্গুর বিচটা এই পাশেই রয়েছে, মানে একদম টানা ওদিকেই যাচ্ছে, তো আমি বললাম চলো ওদিক থেকে হেঁটেই ঘুরে আসি, তাহলে সমুদ্রের পাড় দিয়ে হাঁটাও হয়ে যাবে, আর এমনিতেও আজকে আমাদের নেই, তো এই মানে সন্ধ্যে যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে এভাবেই কাটাই আজকে। ওই সাইডটা ছিল বাঘা বিচ, আমরা অলমোস্ট হেঁটে চলেই এসেছি। এখানটা খুব ভিড়, ওখানটায় হচ্ছে কালাঙ্গুর বিচ, যাচ্ছি ওদিকেই। ওই ওখান অব্দি আর গেলাম না, কারণ ওটা দেখতে অনেকটা কাছে লাগে কিন্তু অনেকটা হাঁটা, তাই দিক থেকে আবার রিটার্ন করছি। আর এই সাইডগুলোতে তো ভর্তি পাব বার টাইপের রয়েছে, এখানে সবাই সি বিচের ধারে বসে। আর আমরা এখন আমাদের ওই বাঘা বিচের ওখানে রিটার্ন করছি, কারণ ছুটিটা আমাদের ওখানেই রাখা আছে, ফেরার সময় তো খুব একটা বেশি টাইম লাগবে বলে মনে হচ্ছে। সূর্য এখন অস্ত যায়নি, এখন মোটামুটি 7টার মতো বাজছে, এখনও বেশ সূর্য এবার ডাউন হচ্ছে, এখনও ওখানে সূর্য মানে এখনও পুরোপুরি সানসেট হয়নি, কিন্তু বাজে 7টার মতো। হয়ে গেছে আমাদের ঘোরা, এবার হোটেলে যাচ্ছি, গিয়ে একটু খাবো, খিদে পেয়েছে, মামামটাকেও খাওয়াবো। এখন বাজে 7:30 মতো, তো তারপর আর একবার বেরোবো, বেরিয়ে টুকটাক জিনিসপত্র কিছুই কেনাকাটা হয়নি করা, কিনে নেবো আজকে। এই কালাঙ্গুর বিচে যাওয়ার রাস্তার বাঁ দিকে এই দোকানটা পেয়েছি, এটা আমি ইউটিউবেই দেখে এসেছিলাম, তো এখানে আমাদের বাড়ির জন্য আমরা এরকম একটা নেম প্লেট বানাচ্ছি, তো দাদা ওখানে তৈরি করছে, আমি গিয়ে একটু ভিডিও নেব। একদম কমপ্লিট হয়ে গেছে পুরো। এই একটা নেম প্লেট আমার বহু কালের স্বপ্ন ছিল, অ্যাজ ইট ইজ, মানে যেরকম আমি স্বপ্নে ভাবতাম যেরকম নেব
ঠিক অ্যাজ ইট ইজ হয়েছে। আর দামটাও মানে ভীষণই সস্তা, মানে ভীষণ সস্তায় পেয়েছি। মানে আমি তো অনেক বেশি কিছু ভেবে রেখেছিলাম, বাট তা আবার 10 মিনিটে রেডি করে দিয়েছে, একদম লাস্ট মিনিট। আমার মাথা থেকে বেরিয়েই গেছিলো এইটার কথা। তো হঠাৎ করে মনে হলো আরে এটা তো আমি একটা ভিডিও দেখেছিলাম অনলাইনে, তো গিয়ে দেখলাম ওনারা বললেন 10 মিনিট আমার রেডি করে দেবে। তো আমি আর লোক সামলাতে পারিনি, নিয়েই নিলাম। আর মাম্মামের কিচ্ছু হয়নি, মাম্মাম ব্যাগ করে মাথা খারাপ করে দিচ্ছিল। মাম্মামকে ওই জন্য এই মিকি ব্যাগটা দিয়েছি। মাম্মামের খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে মাম্মাম? বলে দিয়েছে ইয়েস। এই হচ্ছে আমাদের রুম, এখানে বেড, এই সাইডে ওয়াশরুম, আর এখানে চেয়ার টেবিল একটা মিরর সব রয়েছে। আর এই দিকটায় ব্যালকানি আছে, ব্যালকানির এই সাইডে ভিউ বলতে এরকম রুম ভিউ আছে। 10:30টার মতো বাজে, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। মোটামুটি আশা করা যায় ডিনার তো রেডি হয়ে গেছে, দেখি গিয়ে। ওই সাইডটা তো আগে দেখিয়েছিলাম। আর এখন আমরা ডিনার করতে যাচ্ছি এই দিকে একদম শেষে। তো এই দিকেও একটা পুল আছে, এই যে এই সাইডে একটা পুল আছে, এদিকে বেবি পুল আর এদিকে বড়দের পুল। জলটা খুব একটা পরিষ্কার না, দেখি কালকে যদি হয় একবার নামবো। এখন বাজে 12টা 8 মতো, আমরা রুমে ফিরে এসেছি। ওখানে গিয়ে ডিনার করার সময় আর ভিডিও করিনি, আমি একটু ভুলেও গেছিলাম। আর তাছাড়া সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম, কারণ ওদের সাথে এসে মতো আমার প্রথম দেখা হলো। যখন বেরিয়েছিলাম তখন তো ওরা জাস্ট ঢুকেছে, আমরা বেরিয়ে গেছিলাম, তো তখন আর কথা হয়নি। তো সব গল্প হচ্ছিল একটু। আর কালকে আমাদের প্ল্যানিং আছে যে আমাদের ট্যুর ম্যানেজার যা বললো যে 10টার মধ্যে বেরিয়ে যাওয়া হবে, আর 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট ওখানেই যাবো ব্রেকফাস্ট করতে। তো আর কিছু করার নেই। এবার ঘরে জানি না কেন ওয়াইফাইয়ের কানেকশনটা একদম আসছে না, তো বাড়িটাতেই বসে সবার সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম, জন্য একটু রাতই হয়ে গেল। আর শরীর একদম দিচ্ছে না, কারণ কালকে সারা রাত বাস জার্নিতে যা জার্কিং হয়েছে। ঘুমিয়েছি ঠিকই, কিন্তু বারবার অনেকবার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙেই ভাবছি কোথায় এলো কি, মানে এত জার্কিং কেন হচ্ছে। তো এই বারবার উঠে উঠে দেখছিলাম। মাম্মাম ভালোই ঘুমিয়েছে, ওর খুব একটা ঘুম নেই, কিন্তু আমার খুবই ঘুম পেয়েছে। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তো এইটা ফার্স্ট ডে হিসেবেই আমি পুরো ভিডিওটাই একসাথেই ছাড়বো। তো আর বড় করছি না ভিডিওটা, এখন আমরা শুয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আবার ভিডিও নিয়ে, সেকেন্ড ডে, গোয়ার সেকেন্ড ডে। টাটা, বাই।